প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সার্কের হাজ ময়দানে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের লাখো লাখো উলামায়ে কেরামের সম্মানিত উস্তাদ, যিনি আমার সরাসরি উস্তাদ এবং আমার বাবার উস্তাদ হযরত মাওলানা শেখুল হাদিস হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব মাদ্দাদুল আলিম। আজকের এই মাহফিলে আমরা হুজুরকে পেয়ে আমরা ধন্য হয়েছি, খুশি হয়েছি, মোবারকবাদ জানাই। মাহফিলের পক্ষ থেকে আমরা মোবারকবাদ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ময়মনসিংহবাসী, আজকে এই বিশাল সার্কিট হাজ ময়দানে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল প্রমাণ করে গোটা বাংলাদেশে গণজোয়ার শুরু হয়েছে, কোরআনের গণজোয়ার। কথা বলার ঠিক কিনা? কিন্তু বিগত এই কোরআনুল কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর এই নূরকে বন্ধ করার জন্য, এই ওহীর আলোকে বন্ধ করার জন্য আমরা বিগত 15টি বছর এই কোরআনের কথা মাঠে ময়দানে পরিষ্কার ভাষায় বলতে পারি নাই। কথা বলা ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, ইলমে ওহীর সাথে বেয়াদবি করেছে, আমি আজকে তাফসীর মাহফিল থেকে মেসেজ দিতে চাই, এই বাংলাদেশের রাম আর বাম যারা এখনো আছে, আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লাহ রাসূলের বাংলাদেশ, এই কোরআনের তাওহীদের বাংলাদেশ। এই বাংলাদেশে আর রাম বামদের রাজত্ব চলবে না। এই বাংলাদেশ রাজ কায়েম হবে কোরআনের রাজ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পল্টন ময়দানে বলেছিলেন, তোমরা ইসলামকে নিষিদ্ধ করো না। ইসলামকে নিষিদ্ধ করার কারণে অতীতে ফেরাউন শিক্ষা পেয়েছে, নমরুদ শিক্ষা পেয়েছে, এই শিক্ষা তোমাকেও পেতে হবে। সেই কথা আজকে আমরা বাস্তবে প্রমাণ পেয়েছি। আমাদের আল্লামা বলেছিলেন যে তোমরা যে কাজ করতেছ, আলেমদেরকে ধরতেছ, কোরআনের মাহফিলে বাধা দিতেছ, এমন একটি সময় আসবে তোমাদেরকে পালাতে হবে, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহ পাক বলেন, আমি আমার নূরকে এই জমিনে আমি প্রতিষ্ঠিত করব, জ্বালিয়ে রাখব। এই নূরকে কেউ নিভাতে পারবে না। মুখের ফুঁক দিয়া কোরআনের আলোকে নিভাতে পারবে না, যদিও কাফেররা তা অপছন্দ করে।